শুভ সকাল, কেমন আছেন আপনারা? তাতান মাম্মার খেলাঘরে আপনাদের স্বাগত। আজ সোমবার, বেলা 11টা বাজে। তাতানবাবু ঘুমাচ্ছে আর আমি তার জন্য রান্না করছি। শীতকালে ঘরের ভেতর থাকতে যেন একদম ভালো লাগে না, তাই সুযোগ পেলেই চলে যাই আমার ছোট্ট বাগানটায়। বেশ কিছু গাছ লাগিয়েছি, গাছগুলোয় ফুল ধরেছে, দেখতেও ভীষণ ভালো লাগে। চলুন আপনাদেরও নিয়ে যাই সাথে করে বাগানে। এই যে আমার বাগানের প্রথম গাছ হলো বাগান বিলাস। বেশ সুন্দর লাগে এই গাছগুলো, ধীরে ধীরে পাতা ঝরে যায় আর ফুলগুলো দাঁড়িয়ে থাকে। আমি একটু ধনেপাতা গাছ লাগিয়েছি, ঘরের খাওয়া ধনে দিয়েই আমি লাগিয়েছি। এটি হলো আমার গোলাপ গাছ। এটা আমার একজনের কাছ থেকে গিফট পাওয়া গোলাপ গাছ। বেশ সুন্দর দুটো ফুল ফুটেছে, আরও কিছু ফুটবে, কড়িও এসছে। এই গাছগুলোর চেহারাটা যথেষ্ট সুন্দর, কারণ কি জানেন, আমি এতে না রোজ ডাল ধোয়া, চাল ধোয়া, এই জলগুলো দিই। এই কাটা গাছগুলোর মধ্যে কি সুন্দর ফুল ধরেছে দেখেন। এই কাটা গাছটা যত দেখি আর ভাবি যে সব খারাপের মধ্যেই হয়তো কোনো ভালো লুকিয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, আবার রান্নাঘরে এসে গেছি। এই কন্টেনারের মধ্যে মশলাগুলো কমে গেছিলো, তাই ঢেলে নিচ্ছি। আসলে কি বড় বড় কৌটোগুলো বারবার খুলতে, মশলা দিতে একটু অসুবিধা হয়। এই কারণে আমি এই ছোটো মশলা রাখার ট্রের মতো এটা কিনেছি, জানেন তো। এতে একটাই মশলা ঢেলে রাখলে আমার রান্না করতে ভীষণ সুবিধা হয়। আর আমার তো একেবারে ধীরে সুস্থে করার মতো সময় নেই, বদমাশ রয়েছে বাড়িতে। যাই হোক, যতটা তাড়াতাড়ি করা যায় কাজ সেই ব্যবস্থাই করে রাখি যতক্ষণ ও ঘুমায়। চলুন আমি মশলাটা ঢালি। ততক্ষণে মশলাটা ঢালতে ঢালতে আপনাদের সাথে একটি ইনফরমেশান শেয়ার করি। আমি ব্রাইডাল কোর্স করেছি, তাহলে কেউ যদি নিজের স্পেশাল দিনটাকে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আরও স্পেশাল করতে চায়, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওটি দেখুন এবং অন্যদের কাছে শেয়ার করুন, যাতে করে কেউ যদি অ্যাফোর্ডেবল প্রাইসে কোথাও সাজতে চায় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে কমেন্টের মাধ্যমে। রান্না প্রায় শেষ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ডিম আর আলু ভেজে রেখেছিলাম আমি খাবো বলে। চলুন এবার তাতানকে ডাকি, চান করে তারপরে ওকে খাওয়াবো। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট ও লাইক করে আমার ভরসা বাড়াবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগছে না খারাপ লাগছে, আরও কি করলে আপনাদের আরও মন জয় করতে পারবো আমি। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।